মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। লক্ষ লক্ষ টাকার সোনার গয়না কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন দুই যুবক। সমাজে যখন চারিদিকে লোভ ও অসততার খবর শোনা যায়, তখন কিছু ভালো মানুষ তাদের সততা ও মানবিকতার পরিচয় দিয়ে আমাদের হৃদয়ে আশার আলো জ্বালান। এমনই এক ঘটনা ঘটেছে যেখানে দুই যুবক লক্ষ লক্ষ টাকার সোনার গয়না পেয়ে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে মানবিকতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নলদহরীর মাসুম শেখ ও আসাদুল শেখ। ঘটনাটি ঘটে লালগোলা থানার গোডাউন মোড় এলাকায়। এক দিনমজুর ব্যক্তি তার সোনার গয়না এবং মূল্যবান সামগ্রী নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই স্বর্ণের গহনা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য তৈরি করেছিলেন। কোনোভাবে তার ব্যাগটি পথের ধারে পড়ে যায়, যাতে কয়েক লক্ষ টাকার সোনার দামি অলংকার ছিল। ওই ব্যাগটি কুড়িয়ে পান দুই যুবক মাসুম শেখ এবং আসাদুল শেখ। ওই ব্যক্তি কোনো লোভ না করে সমস্ত স্বর্ণ গয়নাগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সোশ্যাল মিডিয়া পোস্টের 2 ঘন্টার মধ্যে প্রকৃত মালিক এবং এলাকাবাসীর চোখে পড়ে। ব্যাগের ভেতরে পরিচয়পত্র ও অন্যান্য সূত্র ধরে প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায়। শেষ পর্যন্ত সকল সোনার গহনা ও মূল্যবান সামগ্রী মালিকের হাতে পৌঁছে দেওয়া হয়। গয়নার মালিক এই ঘটনা জানতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং যুবকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। লালগোলার যুবকবৃন্দ ওই দুজন ব্যক্তিকে ফুলের মালা এবং মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান। আশেপাশের লোকজন যুবকের সততা ও মহাবনতার প্রশংসা করেন। এই ঘটনা প্রমাণ করে যে এখনো সমাজে সৎ ও নীতিবান মানুষ আছে, যারা টাকার লোভ না করে মানবিকতার পরিচয় দেয়। যুবকের এই সততা এবং নৈতিকতা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। এমন দৃষ্টান্ত সমাজে আরো ছড়িয়ে পড়ুক, এটাই সবার প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। যার জিনিস দিয়েছি সে ধন্য হয়েছে, আমি তাকে ফেরত দিয়ে দিয়েছি। নলদড়িতে জুম্মা মসজিদে গেছে, নলি যাচ্ছিলাম নামাজ পড়তে, 12টা 20-তে পেয়েছি। শোনা ছিল, আমি মার্কেট থেকে দিয়েছি। আনুমানিক কত দাম হয়? 4 লাখ, মোটামুটি 4 লক্ষ টাকা হবে। আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেকে অবগত আছি যে আমার ভাই ডান পাশে মাসুম এবং আসাদুল হক প্রায় 2টো নাগাদ ফেসবুকে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে লক্ষাধিক টাকার স্বর্ণ মুদ্রা তারা পেয়েছেন এবং যার মানে যিনার এইগুলো সঠিক তথ্য প্রমাণ দিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তো আজকে আমরা বলি যে বর্তমান সমাজে আমরা 1 টাকা 2 টাকার পেছনে আমরা ছুটে বেড়াই। আমরা কিন্তু বিভিন্ন লোকের টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে ছুটি, কিন্তু আজকের এই সমাজে দাঁড়িয়ে মাসুম, নলডহরি গ্রামের মাসুম এবং আসাদুল হক যে কাজটি করেছে তা কিন্তু আগামী দিনে যুব সমাজের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়ে যাবে। তারা লক্ষাধিক টাকার স্বর্ণ মুদ্রা পেয়ে আত্মসাৎ করার সুযোগ পেয়েছিল, কিন্তু তারা তাদের বিবেকের কাছে হার মেনে যায়। বিবেককে তারা জাগিয়ে রাখে, নিজের মানুষত্বটাকে তারা বাঁচিয়ে রাখে। সঙ্গে সঙ্গে তারা ফেসবুকের মাধ্যমে পোস্ট করে এবং সেই জিনিসটা 2-2.5 ঘন্টা পর মানে অরিজিনাল মালিক তার অরিজিনাল তথ্য প্রমাণ দিয়ে তাদের কাছ থেকে নিয়ে যায়। যে স্বর্ণ মুদ্রাটা ছিল, যার ছিল সে কিন্তু তার মেয়ের বিয়ের জন্য বানিয়েছিল। আজকে যদি ভাবেন মাসুম এবং আসাদুল হক যদি স্বর্ণ মুদ্রাটা আত্মসাৎ করতো, তাহলে সেই পরিবারটা কি হতো, সেই মেয়েটার কি হতো, যার বিয়ের জন্য তার বাবা মাথার ঘাম পায়ে ফেলে, খেটে খাওয়া মানুষ মাথার ঘাম পায়ে ফেলে তো এতগুলো স্বর্ণ মুদ্রা জমিয়েছিল, সেটা তার যদি হারিয়ে যেত, না পেত, তাহলে তাদের অবস্থা সম্ভবত ওই মেয়েটার বিয়েই হতো না। তো আমরা বর্তমানে লালগোলাতে নলডহরি গ্রামকে নিয়ে অনেকেই ভাবি যে নলডহরি গ্রাম মানে একটা 2 নম্বরই কারবারের সাথে যুক্ত সবাই, কিন্তু না, এটা ভুল ধারণা। আগামী তো আমরা দেখেছি নলডহরি গ্রাম থেকে বিভিন্ন ডাক্তার তৈরি হয়েছে, বিভিন্ন ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, বিভিন্ন মানবিক মানুষ তৈরি হয়েছে। তার জলযন্ত্র উদাহরণ আজকে নলডহরি গ্রামেরই আমার ভাই মাসুম ও আসাদুল হক একদম সঠিক নিদর্শন তুলে ধরলেন যুব সমাজের লালগোলাবাসীর কাছে যে নলডহরিকে নিয়ে, নলডহরি একটি শান্তি শৃঙ্খল প্রিয় গ্রাম, সেই গ্রামে মানুষ বাস করে, সেখানে অমানবিক কাজকর্ম আর হয় না। তাই আমরা আর বেশি কিছু বলতে চাই না, যে মাসুম এবং আসাদুল হককে এত মহৎ কাজ করার জন্য লালগোলা যুবকবৃন্দর পক্ষ থেকে আমরা ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে ফুল এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য এই অ্যারেঞ্জটা করা হয়েছিল। তাই সকলকে আবারও মাসুম এবং বিশেষ করে মাসুম এবং আসাদুল হক এবং উপস্থিত সকলকেই লালগোলা যুবকবৃন্দের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে মাসুম এবং আসাদুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের এই
মানে মূল পর্বটি আমরা এখানেই শেষ করলাম।